আচ্ছা, ৫টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২ এবং ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে যে মানগুলো দেওয়া থাকবে আমরা সেগুলো লসাগু নির্ণয় করব। তাহলে ৩, ৬, ৯, ১২, ১৫ লসাগু যদি নির্ণয় করি, তাহলে এখানে দেখতেছি আমরা ৬ এবং ১২ দুইটা জোড় সংখ্যা। তাহলে আমরা কি করব? সর্বপ্রথম সর্বনিম্ন জোড় সংখ্যা দিয়ে ভাগ দেব। তো সর্বনিম্ন জোড় সংখ্যা ২, ২ দ্বারা ভাগ দেব। ২ দ্বারা ৩ কে ভাগ দিলে ভাগ দেওয়া যায় না। তাহলে আমরা ৩ রাখবো। ২ দ্বারা ৬ কে ভাগ দিলে ৩ হয়, আমরা ৩ লিখবো। ২ দ্বারা ৯ কে ভাগ দেওয়া যায় না, ৯ রাখবো। ২ দ্বারা ১২ কে ভাগ দিলে হয় ৬, আমরা ৬ লিখবো। ২ দ্বারা ১৫ কে ভাগ যায় না, আমরা ১৫ লিখবো। আচ্ছা, তারপর দেখতেছি আমরা যে এখানে জোড় সংখ্যা মাত্র একটি। তাহলে একটি সংখ্যা আমরা এভাবে ভাগ দেব না। যদি বিজোড় সংখ্যা বেশি তাহলে আমরা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দেব। তাহলে সর্বনিম্ন বিজোড় সংখ্যা ১, তাহলে ১ দিয়ে ভাগ দিলে ওটাই হবে। তো আমরা ১ দিয়ে ভাগ দেব না। আমরা ৩ দিয়ে ভাগ দেব। ৩ দিয়ে ৩ কে ভাগ দিলে ১, ৩ দিয়ে ৩ কে ভাগ দিলে ১, ৩ দিয়ে ৯ কে ভাগ দিলে ৩, ৩ দ্বারা ৬ কে ভাগ দিলে ২, ৩ দ্বারা ১৫ কে ভাগ দিলে ৫। তাহলে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ দেবো সেই সংখ্যাগুলো আমরা গুণ করব। তাহলে ২, ৩, ৩, ২, ৫ এই সংখ্যাগুলো আমরা গুণ করব। এই সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আসবে আমরা ১৮০। এখানে ১৮০ হলো সেকেন্ড। তাহলে এই ১৮০ কে আমরা কি করব? মিনিটে রূপান্তর করব। তাহলে ১৮০ কে মিনিটে রূপান্তর করতে গেলে আমরা কি করব? ৬০ দ্বারা ভাগ দেব। ১৮০ কে ৬০ দ্বারা ভাগ দিলে আসবে ৩। তাহলে উত্তর হবে ৩ মিনিট।